সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সবাইকে আজকের এই নতুন পর্বে জানাই আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষির কথা বলে। সুপ্রিয় দর্শক, খামারি টিভির আজকের নতুন একটি আয়োজন, যেখানে এসে উপস্থিত হয়েছি একটি সাইট্রাস জাতীয় উদ্ভিদ, অর্থাৎ একটি লেবুর বাগান। নিজ হাতে গড়া এই লেবুর বাগান, অনেকদিন আপনাদের এই আমার যে লেবুর বাগান দেখানো হয় না। সুপ্রিয় দর্শক, লেবু আমাদের জন্য ভিটামিন সি, অর্থাৎ আমরা যারা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এদেশ কৃষির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কৃষি একটি সম্ভাবনাময় পেশা। সুপ্রিয় দর্শক, যেটি বলতে চাচ্ছি যে লেবু কিন্তু আমাদের যে ভিটামিন সি, অর্থাৎ গরিবের ভিটামিন সি, এই সি এর চাহিদা পূরণ করে থাকে। এছাড়াও আমাদের যে যারা এই যে লেবুর বাগান, এই লেবুর বাগানটা কিন্তু আপনাদের যেটি বলতে চাচ্ছি যে এটি কিন্তু 12 মাসি লেবু, অর্থাৎ থাই লেবু, সিডলেস, অর্থাৎ চায়না থ্রি যে লেবু, 12 মাসি লেবু। এটি বছরে রাউন্ডলি ধরে থাকে। কোনো সময় দেখবেন ফুল আসছে, কোনো সময় গাছে থোকায় থোকায় লেবু ধরে আছে, আবার কোনো সময় দেখা যায় হারভেস্টিং করা হচ্ছে। অর্থাৎ 12 মাস ধরেই এই গাছে লেবু এবং ফুল দেখা যায়। 12 মাসি যে চায়না সিডলেস লেবুর বাগান থেকে কথা বলছি। সুপ্রিয় দর্শক, এটি লাগানো 2022 সাল, অর্থাৎ এটি প্রায় 3 বছর বয়স এই গাছের। সুপ্রিয় দর্শক, এই গাছগুলো আমার যে খামার, সেই খামারের চারপাশ দিয়ে এই গাছগুলো বেড়া হিসেবে রোপণ করা হয়েছিল। এটির যে কাঁটা, এই কাঁটা কিন্তু খুবই একেবারে ঝাঁঝালো। সুপ্রিয় দর্শক, এই গাছ দিয়ে চলাফেরা করার সময় সাবধান করে চলাফেরা করবেন। এই লেবুর প্রত্যেকটা মানুষের কিন্তু ভিটামিন সি এর চাহিদা রয়েছে। আমাদের ভিটামিন সি এর কারণে, অভাবের কারণে যে রোগগুলো হয়ে থাকে, সেই রোগগুলোর কিন্তু যে সমাধান এই ভিটামিন সি দিয়ে থাকে। যারা দাঁতের মাড়ির যে রোগ, দাঁত দিয়ে রক্ত পড়া, স্কারভি রোগ, এবং সাধারণত দেখা যায় যাদের উচ্চ রক্তচাপ, এবং দেখা যায় যে যাদের হার্টের সমস্যা আছে, তারা রেগুলার এই লেবু খেতে পারেন। এবং অনেকের দেখা যায় পেটে চর্বি জমে যায়, এই চর্বিরও কিন্তু সমাধান করে থাকে এই লেবু। এছাড়াও অনেকে ঠান্ডাজনিত সমস্যা থেকে এই লেবু খেয়ে থাকে। এছাড়াও আমাদের যে প্রতিদিনকার যে খাবারের যে তালিকায় প্রত্যেক দিন আমরা যদি একটি করে লেবু রাখা যায়, তাহলে শরীরের অনেক রোগ আমরা মুক্ত থাকতে পারবো। সুপ্রিয় দর্শক, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ খারাপ যত পদার্থ আমাদের শরীরের ভিতর খাদ্যের মাধ্যমে ঢোকে, সেগুলোর কিন্তু আমাদের এই লেবুর মাধ্যমে, অর্থাৎ লেবু খাওয়ার মাধ্যমে চলে যেতে পারে। সুপ্রিয় দর্শক, লেবু চাষ করি আমরা সবাই। বাড়িতে অন্তত একটি লেবু যদি গাছ থাকে, তাহলে আপনার চাহিদা পূরণ হয়ে যাবে। এছাড়াও এটি কিন্তু বাণিজ্যিকভাবে এখন চাষ করা হচ্ছে। দেশে প্রচণ্ড পরিমাণ চাহিদা এই লেবুর। সুপ্রিয় দর্শক, এই চায়না থ্রি, অর্থাৎ সিডলেস যে লেবু, অর্থাৎ বিচিবিহীন লেবু, এই লেবু কিন্তু 12 মাসই চাষ করা যায়। এছাড়াও সাধারণত এটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে ভালো হয়। কারণ হলো, এটি যখন বৃষ্টিপাতের সময় থাকে, তখন দেখা যায় যে এটি যেহেতু কলম দিয়ে তৈরি করা হয়, কলম সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কলম দিতে হয়, এবং এই সময়টাতে এই লেবু চাষ ভালো হয়। এবং সাধারণত যেহেতু 12 মাস পাওয়া যায়, আর এটির একটা সিজনাল লেবু থাকে, সাধারণত বর্ষাকালে এটি বেশি পাওয়া যায়, এই জন্য আমাদের 12 মাসই এই লেবুটার চাষ আমরা করতে পারবো। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকুন খামারি টিভি। দর্শক, একটি লেবু গাছ থেকে বছরে, অর্থাৎ এই যে চায়না সিডলেস লেবু, এই সিডলেস লেবু যেহেতু 12 মাসই ধরে থাকে, একটি গাছ থেকে রাউন্ডলি সারা বছরে প্রায় 1000-এর মতো লেবু ধরে থাকে। বাজার মূল্য যার
যদি 1 টাকা করেও ধরা হয় তাহলে বছরে একটি গাছ থেকে 1000 লেবু পাওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, এই জন্য এটিকে কিন্তু আবার টাকার গাছও বলে থাকে। আমরা নিজের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশিও আমরা হাট বাজারে বিক্রি করে একটি টাকার সংস্থানও করতে পারি। সুপ্রিয় দর্শক, 1 বিঘা জমিতে প্রায় 150 থেকে 200 লেবু গাছ লাগানো যায়। অর্থাৎ এই গাছগুলো যেহেতু জমির চারপাশ দিয়েও বেড়া হিসেবে লাগানো যায় এবং জমির নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ 8-10 ফিট বাই 12 ফিট 10 থেকে 12 ফিট দূরত্বে একটি গাছ লাগানো যায়। যেহেতু লাগানোর পরেই দেখা যায় 1 বছর পরেই এই গাছ কিন্তু অনেক বড় হয়ে যায়, এই জন্য একটু দূরত্বে লাগালে ভালো হয় এবং গাছের ফলনও বেশি পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন। খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি এবং কৃষ্টি কৃষকের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলে। সুপ্রিয় দর্শক, আমার এই লেবুর বাগান থেকে আজকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আনিসুজ্জামান। নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।